বা সব কিছু যে একটা ওই মেয়েটারে মানে টার্গেট করা হয়েছে যে প্রেম কাহানি, কারণ ওই লোকে ওই মেয়েটার আসার 1 মাস হয়েছে, সে এখনো ফাঁসে বসা কিরকম এইটাও দেখে নাই। মেয়েটাকে একদিন আমি সত্যাসারায় আমি যখন এখানে 5 ওয়াক্ত নামাজে যাই, উনি আমার সাথে যায়, উনি আমার সাথে সবসময় কথা বলে, উনাকেই আমি সাজেশন দিই লাঠি হাতে নেবো বা এই বলছে যে এটা নতুন আইছে আগেরটা গেছে। এই মেয়েটা হলো ছোট, এই মেয়েটা যে প্রেম করবে আর একজন লোক যাইয়া মানে এর মার্ডার করবে এইরকম কোনো কি, এটা অন্য কোনো ঘটনার রহস্য আছে বুঝছেন। এটা আমার ব্যক্তিগত সবগুলা ফুটেজ দেখার পরেও আমি আগেও বলছি এখনো বলতেছি ওইখানে যে এটা কোনো প্রেম কাটিত ঘটনা নাই, এটা কোনো সম্পত্তি বা এই যে উনি একা থাকে, উনি বিশাল সম্পদের মালিক। উনার শুধু এই মদনমোহন কলেজের এইখানে ওনার যে জায়গা আছে এটা না, ওনার এয়ারপোর্ট রোডে অনেক জায়গা আছে বুঝছো, উনার এইখানে এই বাসাতে অনেক কিছু আছে। উনি প্রায় সময় আমাকে বলতো যে এখন বৃদ্ধ হয়ে গেছি, ব্যাংক ট্যাঙ্কে যাই না, হয়তো টাকা পয়সা লুবি হইতে পারে, এটা আল্লাহ জানে। কিন্তু একটা যে ওই নিরীহ মানে ফাদার মেয়ে, বয়স 15 থেকে 16 হবে, যেই মেয়েটা আমার চোখের সামনে লাগছে যে এটা মেচুরিটি না, এর একটা তাল বাহানা করিয়া মানে করছে, এটা কখনো বিশ্বাস করা যায় না। সিলেটের প্রশাসন বলছে, আমরা কিন্তু মোটেই বিশ্বাস করি না। আমাদের এলাকাবাসী তথা সিলেটবাসী এইরকম সামান্য বিষয়কে নিয়ে এরা কাজের লোক, রং মেস্তরির খোলা, এইগুলা ওনার গেটের ভিতরে, ওনার দুইটা বাসা, এইটা গেটের ভিতরে ওনাকে না বলে না পারমিশন দিয়ে ঢুকার সাহসই নেই ইনশাল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি, এলাকাবাসী সিলেটবাসী বিশ্বাস করি এইটার পিছনে মূল বড় মোটিভ আছে, মেইন কারণ আছে। জমি সংক্রান্ত ওনার জমি সংক্রান্ত প্রচুর চাহিদাবেলা আছে, আত্মীয় স্বজনরাও বহুত ওনাকে একাপে বহুত গুলা হ্যারাস করার চেষ্টা করতেছে, আমরা যতটুকু জানি। কিন্তু আমরা আশা করব সিলেটের প্রশাসনের কাছে দূর দাবি জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা মেইন মোটিভটা বাইর করে এনে সবার সিলেটবাসীর সামনে প্রকাশ করুন এবং সিলেটবাসীকে এই আতঙ্ক থেকে, এত বড় আতঙ্ক এই ঘটনায়, এত বড় আতঙ্ক আমাদের সিলেটবাসীর মানুষরা পাগল, সবই বিদেশি লোক, ছেলে মেয়েরা বিদেশে থাকে, কেউ আর শান্তিতে নাই যে এত বড় ঘটনা ঘটলো, তাহলে আমরা কিভাবে শান্তি থাকবো। আসামি যে বাবুল, বিগত 5 থেকে 7 বছর আগে এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, একজন মানুষের ভদ্রলোককে তারা কয়েকজনে মিলিয়ে মারধর করছে। তখন এলাকার বিরাট বড় বৃহত্তর রায়নগর মিলিয়ে একটা বিচার বইছে, বিচার বইয়া এই বাবুলরে এলাকাতে গিয়া উঠাইয়া দেওয়ার, বাইর করে দেওয়ার লাগি সিদ্ধান্ত হয়েছে। পরে তারারও বাড়ির মালিকর আত্মীয় স্বজন এলা মিলিয়া এরে আবার রাখছই যে আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটতো না। আর এই যে মুরব্বী সত্তার মিয়া যে মারা গেছেন আব্দুল সত্তার চাচা বা তার সহধর্মিনী খাজের মেয়ে, এই সত্তার মিয়া মানুষ এই খুব উদার মনের মানুষ, খুব একজন ভালো মানুষ, খুব একজন নিরীহ মানুষ আসলা। আর হে তো এটা বিশ্বাসঘাতকা করছে, হে রঙের কাম করতো, এই রঙের কাম অনুযায়ী এই কেন পরিচিত হয়েছে, যাইতো আইতো, এরকম অনেক মানুষ এরকম আছে। আর এই মেয়েটা কাজের মেয়েটার উপরে হে লোভ লালসা, খারাপ একটা লোভ লালসা করিয়া এই ঘটনাটা হে ঘটাইছে। এটা তো তার ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটাইছে। আর এই যে মিতালির যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা এই মিতালির না, এই রায়নগরে এরকম ঘটনা ত্রিপুল মার্ডার যেটা হয়, এরকম ঘটনা আর ঘটছে না, বুঝলি। এটা আমরা আসলে এলাকার পক্ষ থেকে আমি কইলাম, এটা আসলে তার সর্বোচ্চ শাস্তি যেটা আছে এইটাই করা হোক, আমরা এটা দাবি। আসামি বলছে যে তার ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে, ওর বাসার কাজের মেয়ের সাথে, এবং ওই মেয়েটার সাথে সে অনৈতিক উদ্দেশ্যে গিয়েই সে হত্যাকাণ্ড ঘটাইছে। আমরা প্রাথমিকভাবে মেনে নিয়েছিলাম, কিন্তু যখন কাজের মেয়েটাকে দেখলাম, ছোটো একটা কাজের মেয়ে, অনেক বয়স্ক একটা লোক হত্যাকারী, যেমন প্রেমের সম্পর্কটা কেমন যায় না একটা আমাদের কাছে অসামঞ্জস্য লাগে। এত ছোটো একটা মেয়ের সাথে এত বৃদ্ধ বুকের একটা কেমন প্রেমের সম্পর্ক হবে। আর ও যদি প্রেম করেই থাকে তাহলে সুরা নিয়ে যাবে কেন? প্রেম করতে গিয়ে সুরি নিয়ে যায় নাকি কেউ? তারপরে আমরা একটা সিসিটিভি ফুটেজে দেখলাম, বাসার ওই বৃদ্ধ মহিলা যখন বাসায় পাক্কুটায় গেছেন, উনি পাক্কুটায় যাওয়া মাত্রই ওই যে কাজের মেয়েটা দরজা খুলতে গেছে, গিয়েই চিৎকার দিছে, তো সে রুমে ঢুকেই হত্যা করতে চাইল কেন? এখানে অনেকগুলো বিষয় আমাদের কাছে আসলে সন্দেহের উদ্রেক করে। তাই আমরা চাই প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে অরিজিনাল আসামিকে খুঁজে বাইর করুক
অন্তত আমি তো যা শুনলাম লাশের পাশেও যাওয়ার, আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু লাশের পাশে যাওয়ার সাহসটা আমার নেই। তো এটা তো মানমান্তিক তো বলে আর লাভ নেই। তো এখান মূল বিষয় যেটা, আমি এখানে একটু হাঁটাউটি করে যেটা জানতে পারলাম ওনার ছেলের কাছ থেকে, ঘটনার তো একটা মোটিভ থাকতে হবে না, একটা মোটিভ থাকতে হবে যে এই বাড়িতে টাকা পয়সা আছে, টাকা পয়সার জন্য বিভিন্ন মোটিভ থাকতে পারে। প্রথম কথা হচ্ছে এই বাসাতে কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে ওনাদের একটা সম্পত্তি আছে মদন মোহন কলেজের সামনে, এইটা নিয়ে কিন্তু একটা বিরোধ আছে। এইটা একটা মদন মোহন কলেজের সামনে আমি আর বেশি বলবো না। একটা হলো মূল ক্লু হলো এটা ধরে অগ্রসর হলে আমার ধারণা এই কিন্তু এমনি লুক করতে পারবে না, একটা মূর্খ লুক করতে পারবে না। 1 লাখ টাকার জন্য 5 লাখ টাকার জন্য এই কুলটা হবে না, তাই না? আমরা বলতে পারি যে সম্পত্তির কারণে, সম্পত্তির আমার মনে হয়, আমি যেটুকু ওনাদের পরিবারের থেকে জানতে পারছি যে মদন মোহন কলেজের সামনে একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি নিয়ে কিছুটা বিরোধ আছে। বাবা বলছে আমি গরিব মানুষ না। আপনার মেয়ের নাম কিটা? আমার নাম তাকমিনা। বয়স কত হইব? বয়স 16-17। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি সাতকরা। আপনারা কিটা ছিলেন তখন? কি আমি আজকে আমার শ্বশুর আমার বাচ্চা ছিল। কতদিন ধরে কাজ করে? আমার আজকে আমার শরীর ছিল, আমার শ্বশুর শেষ ম্যাচ আপনি কোন দিন মাত হয়েছে? জি মাত হয়েছে কোন দিন মেয়ের লোকে? মেয়েকে কালকে মাতিছে। আমি আমার অরিচর হতাম যে আমার হয়েছে আব্বা আম্মা আছি। এমনিতে তুমি সময় কইছিলি ডর করে বা কিছু ওলা কিছু? জি না, বলছি না। বাবা বলছে আমি গরিব মানুষ না। দেখবা একটু সময় দেখবা। সিলেটের আলোচিত ট্রিপল মার্ডারে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ, কিন্তু সেই ছুরিতে দৃশ্যমান রক্তের দাগ না থাকায় উঠছে নানা প্রশ্ন। তদন্তে পুলিশের দাবি, ঘাতকের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার পাশের একটি জঙ্গলাকীর্ণ স্থান থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, 3 জন মানুষকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রে রক্তের দৃশ্যমান চিহ্ন কেন নেই? ছুরিটি উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষা হয়েছে কিনা, সেখানে রক্ত বা অন্য কোনো জৈবিক নমুনা পাওয়া গেছে কিনা, এসব তথ্য এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞ পরীক্ষায় যদি ছুরিতে রক্ত, ডিএনএ বা নিহতদের কোনো জৈবিক নমুনার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে তা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। তাই শুধু ছুরি উদ্ধার নয়, ছুরিটির ফরেনসিক পরীক্ষা ও পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ। কারণ 3টি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের প্রকৃত তথ্যই হয়তো এই আলোচিত ঘটনার অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। না না না, খসাই আমরা কোনোদিন উঠছি না গো। কালকে তো কি শুনলাম ওই যে নিউজ হয়েছে খসাই বেচারা মূলত রং মেস্তরি, বাসার ওই যে আঙ্গিনা পরিষ্কার টরিষ্কার করে যে কোনো কাম করে, তবে খসাইয়ের কাম করতে আমি কোনোদিন দেখছিও না। ঠিক কোনো আওয়ার পরে আমার ওটা কর ভাই, ওটা চিনুন ভাই, সাত্তার নানার বাসা, ওটা খুব ভালো মানুষ ভাই, এটা চেম্বার বিভিন্ন তামাইছে ফুরানা মানুষ, মিতালির ভাই, তা আপনারা জন্ম নাই, এর আগে বেটাইছে বাবুলে কর আমারে, বেচারা আমারে খুব মায়া করে ভাই, তারা রঙের কামটা আমি করি, এরপরে আপনি জেলা মায়া করেন ওলা ভাই, ও তারা গরু টরু আমারে সারা তারা খাটন না, ও তামাতি উঠিয়া গেছে আমরা লগে। এমনকি হে ওই যে ঘটনার সময় তারে আমি বিবরণ দিছি, ওইটা ভাই মিতালি যে হয় ভাই খোল যাই দিল কিলা ভাই, 3টা মার্ডার করিল কথা মারতে আমার লাগে। আমার মেয়েরে আমি আইসক্রিম খাওয়ার লাগি বারবার চলে, আমার বাসার সময় রং চলে,
পরে আমি দমক দিছি আমার বাচ্চারে যা আইসক্রিম খাইতে বারবার, আর টনসেল বাড়িতে ডাক্তারে কইছে সেটা হয়, বা আমার মেয়ের আঞ্জা মারি দূরে ওইটা হয় না, আম্মা আম্মা খাইতে না আম্মা কি তার বা ইটা পারে না ভাই, আমি গরিব হইতে পারি, আমার বাচ্চারে ভাই আমি একটা দমক দিই না ভাই। কেমন মানুষ আসছিল যে বাবুল যে অভিযুক্ত যে হত্যাকারী বা ঘাতক এই নৃশংস হত্যার লগে যে জড়িত সন্দেহে আটক করা হয়েছে, আমরা লগে আসইন যে তাইনুল্লাহ রিয়াজ তান ফুফুর কলোনিতে আসলে মূলত এই বাবুল থাকতো, কতদিন থাকি থাকতো, তার ক্যারেক্টারটা চরিত্রটা কিরকম আসছিল আমরা একটু রিয়াজ ভাই আপনার কাছে একটু জানতাম চাইলাম, আসলে বাবুল কিরকম ফয়লা আছিল একটু যদি কইতা, প্লাস যেদিন ঘটনার দিন আসলে আপনার লগে শুনছি দেখা হইছে কি ধরনের মাত হইছে বা কিতা আসলে আপনার বা কিতা ধারণা একটু যদি একটু কইতা। বাবুল মানুষটা ভাই খুব শান্তশিষ্ট, কারণ হইছে আমি দেখছি বেচারা সামনে বাচ্চাতে হই হুল্লা হল্লা বেচারা মারতো না, আমি পায়ে বলতাম বাবুল ভাই শাসন করে না খানে ভাই, তোমার মানে না মুরব্বী সে না ভাই বাচ্চাতে করি লাগি, তার মার বিয়া দেখছি ভাই, ওলা মাইন্ডের মানুষ, প্লাস বাচ্চাদের খুব মায়া করে, আর বেচারা ঠান্ডা মিজাজি মানুষ, কোনো সময় খেলে বেড়ায় কিছু গাঞ্জা টাঞ্জাও খায় কিছু, কিন্তু বেচারায় এটা আলাদা গিয়া খায়, বাগানো টাগানো খায়, কিন্তু কেউ লোকে কোনদিন লাগালাগি খেলে বাজাবাজি কোনো কিছু নাই। তো গতকালকে যে ঘটনা ভাই, ঘটনা ঘটে আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠি আমি খবর পাইছি আমার চাচাতো ভাই ফোন দিয়া যে একটা মার্ডার হয়েছে, 3টা মার্ডার। পরে আমি আইসি, আইয়া তো আপনারা দেখলাম সব দেখলাম, আমিও ভিতরে গেছি, যাওয়ার পর আমরা যতটুকু দেখলাম মনে হলো এটা তো আসলে মানে নেওয়ার মতো নাই। তো আমি এখান দেখে যাওয়ার পর আমার ঠিকাদারে ফোন দিছে, ফোন দেওয়ার পর ভাই আউকা তাড়াতাড়ি একটু কাজ আছে, পরে গেলাম আমি ডিপফল গাড়াইলাম, তো ঠিকাদারে পর ভাই টেকা লাগবো, আমি বললাম টেকা লাগবো, এখন কত লাগবো, 10,000। আমি ওই ও বাবুলে তো টেকা দেওয়ার কথা, বাবুলে একটা ফোন দিই, ও দিলাম ফোন ধরছে প্রায় 2:30টার সময়, বাবুল ভাই কইবা ভাই টেকা দেওয়ার কথা, সকালে কইলে ঘুমো থাকতে লাগবে, এখন তো দিলাই না, হয় ভাই আইরাম ভাই দাদার বাসাত আছি, এখন টেকা দিলাইলে আমি লুই আইরাম, আইতে এত সময় লাগে, আমি তাড়াতাড়ি আও, কেমন সময় লাগবে, 1/2 ঘন্টা ভিতরে আইরাম। পরে 1/2 ঘন্টা অপেক্ষা করার পর আবার ফোন দিলাম, ওইটা ভাই ঈদগা আছি আইরাম ভাই, পরবর্তীতে আরো 20 মিনিট পর ফোন দিছি, ঈদগা থেকে এই তো অত সময় লাগে না, ফোন দিলাম ওটা ভাই বিয়া দুই মাফ করা ভাই, আমি বাগানে একটু গেছিলাম কি একটু তামাক কানিত ভাই, আইরাম ভাই আপনার কষ্ট করলাম, শোনা ভাই দাদা ভাই একটু অপেক্ষা করুক আইরাম। আমি না আরে বা তোমার তামাক খাওয়ার সময় তুমি আমরা যাইতাম সিটি কর্পোরেশনটা কাম করতাম, কাগজে খাইতাম, তুমি আদম সুদুম করায় 4টা বাজে যায় গরিব টাইম, ভাই আইরাম ভাই শোনা ভাই হয়ে আর ফোন রাখিচ্ছে। এরপরে আবার 20 মিনিট পর ফোন দিছি, ফোন ধরছে না, পরে আমি ঠিকাদারে কইছি ভাই এক কাম করেন যাই কি, আমি বুত্তুকি আমি গোসল চল করে খাওয়া দাওয়া করি, আমি বুত্তুকি টাকা তুলে আপনার দিলাম, আচ্ছা ভাই যাই কি। পরে বেচারা বাড়াই গেছে, আমি একটু পরে বাড়াইছি, দেখি বাবুল ভাই আছে কেফ কিন্তু ওই চুপাচুপ যে লেখা লাল গেঞ্জি ওটাও আসলো, ওইটা আমি বললাম নাটক করলাই রে ভাই, তুমি অত লেট করলাই আইতে, এটা তো ঠিক না, আরো বেটা অপেক্ষা করে গেছে কি, তে তুমি এখন এমন টাইম দিলে সাইডটা হয়ে যারা, আমি তো আর কিছু হইতাম না, ভাই মাফ করে দুকা ভাই বিয়া দেবো বলেছে, আপনার জুতা দিবারে দুকা, ওটা বিভিন্নতা মারছে, মাতার পরে আমি বললাম ভাই টেকা দেবো ভাই, তো নাটক করা দোকানে। পরে কেফ পুলিয়া ওরকম টেকা দিছে, আমার ঘর ভাই কেফের ভিতরে টেকা, ও নিচে কয় ভাই ও গুনতা নেউকা, তো আমি আলোইছি লইয়া আমি গনলাম 15,000 টাকা, কয় ভাই ঠিক আছে নি, আপনার হচ্ছে 4,000 নিছিলাম আর 11,000 গড় বাড়া বাবদ, ঠিক আছে নি, তাই আমি কই ভাই ঠিক আছে ও পাইছি। আর এক কাম হইছে ভাই, আপনার কিতারে বাবিরে কই না, মানে তার বউরে আমি কইতাম না যে কয় তুই টাকা নিচ্ছে, আমি ওই যে খেনে কয় না টাকা ভাই আমি সুদ্দার উপরে টাকা তুলে আনিয়া দিছি, তে এখন আমি মনে করো এখন যদি জানে আমি ওটা তুলছি ভাই, এমনও আশা তো কি একটা কিস্তি তুলছি, কিস্তি চালাইতে পারলাম না, এখন এটা উনলে ভাই বেটি আমারে এবারে গরো রাখতে দিত নাই, তে ভাই কইন যেন খাম করিয়া 2,000 1,000 করে দিলে, আমি আচ্ছা ভাই কই মনে হইয়া আমি গেছি কি, যাওয়ার পর আমি গেছি বাসাত গিয়ে গোসল করতাম, গোসল আমাইছি, আমার ইমনে ফোন দিছে আমারে দিয়া খর, ও আমার মেয়ে ফোনটা ধরছে, ধরার পর দে রিয়াজ ভাইয়ের তাড়াতাড়ি ফোন দিত, কোনো অ্যাক্সিডেন্ট একটা ঘটে গেছে তাড়াতাড়ি জরুরি। পরবর্তীতে আমি কিতা করলাম, ও কিতা তো কি বাড়াইছি, বাথরুম থেকে বাড়াইছি, বাড়ানির পর আইয়া দেখি তারা দৌড় মারি যাচ্ছে, 2 জন বারেক আর ইমন, আইয়া ভাই তাড়াতাড়ি বাবুলকে ধরে লিছে, আমি বাবুলকে এখানে ধর, বাবুল একটু করে আগে আমার টাকা দিয়া গেল, তো বালা মানুষ হে কিতা কয় ভাই মনে হয় ওটার কোন সিসি ফুটেজ পাইছে, আমি হয়তো ওইলে হইতে পারে, তো আমি আইছি, আমি কিন্তু আর কিছু মারছি না, আমি ভিজা অবস্থায় টি শার্ট পরি আমি দৌড়ি আইছি, আইয়া মনে করো আইতে রাস্তার মাঝে আর একটা ফোন আইছে, ফোন ধরছি দিয়ে খান দিয়া ফোন দিছে, কয় ভাই বাবুল ভাই বললো মাতুকা, বাবুল ভাই দূরে নিছি, আমি আচ্ছা আমি আয়রাম পরে আইয়া কইছি গোপন কিছু করার নাই, বাবুল যদি আসামি হইতে পারে, অথবা বেটা সন্দেহমূলক গেছে তার সিসিটিভি ফয়লা পাওয়া গেছে ওইলে হইতে পারে, এখন যদি হাসেও ঘটনা করিয়া থাকাইতে তো আর এটা আইনে বিচার করবা না, হলে তো সারি দিব, ইতালি আর চিন্তা করার কারণ নাই, হয় ভাই কুনানো দিতাম, ভাই কুনানো খুঁজতাম, এখন আমি খুঁজাখুঁজি করিয়া লাভ নাই, সেখানে ডিবি অফিসও থাকতে পারে অথবা থানা, সে কারো আছে এটা থাকার বিষয়। পরবর্তীতে মনে করি আমরা নাইলাম, আওয়ার পর মনে তারপরে আমার বিশ্বাস না, বাবুলে যে আবার আমার সামনে আইয়া মাতলো, আমার লেফানো মাতলো, স্বাভাবিক। অন্যদিন একে লাগছে ভাই গামা টামা হে ভিজা টিজা, কিন্তু এই দিন পুরা ফ্রেশ লাগছে। পরবর্তীতে আমরা অন্য আইলাম যে
আসামি পাওয়া গেছে। মাইনুল জাকির ভাই আমার কইরা কানে কানে ভাই আসামি পাওয়া গেছে। আর আপনারা আমরা মানববন্ধনের একটা পরিকল্পনা আচ্ছা, চলছিল, okay. এলাকাবাসী লইয়া মাইকিং করেছিল। এবার আসামি পাওয়া গেছে, মানববন্ধন করা লাগতো না, বুঝে লিছি আমরা আসামি। ওইদিকে যে বাবুল, আমি কই বাবুলিও কাম করছে। আমরা তো এখন পর্যন্ত ভাই সত্যি যেটা বাবুল ভাই আসলে এই কাম করবো, বাবুলে করবো, আমরা এখনো মান্য নিতে পারো না। তবে করতে পারে, এটা হইলো মনে করুক আমরা চাই যাতে এটা আরো আচ্ছা, আপনি আরো একটু তদন্ত করুক ভাই। আপনি একটু আগে কইছিলা যে ওই যে ওদিকে যাওয়ার সময় একদিন তারে বাই থেকে রং করার জায়গা তো এইটা ওই দেখাইছিল যে নানার না, হতা হইছে। আমি আমার বাবি আইতা দেশ তে বাবি করা রং করাইতাম বাসা। চাচা তো ভাই ছোট, হে সপ্তাহ জানে না। পরে আমি রং মিস্ত্রি বাবুল যেহেতু আমরা আছে, ও বাবনটো করে বাড়াইতে পারে না, তা বললাম আইনা বললাম ভাই ওখানটা তুমি করিলিও। করার পর আমি একদিন বৃষ্টি দিতে আমি আমার কাছে টেকা দেওয়া, আবার তার কাছে না টেকা আমি দেওয়া লাগে প্রতিদিন তার টেকা। তো আমি হয়েছি আসর পরে পরে খাম টাম দেখলাম কিলা করছে, ওই দিকে কে লইয়া যাই মুগিনে মোটরসাইকেল আনছি না এই দিন। ওদিকে ফিনি ফিনি মেঘ দিয়ে আইসি, ঠিক কোনো হওয়ার পরে আমার ওটা কর ভাই, ওটা চিনুনি ভাই, সাত্তার নানার বাসা, ওটা খুব ভালো মানুষ ভাই, এটা চেম্বারে কিতা বিভিন্ন তামাচ্ছে ফুরানা মানুষ, মিতালির ভাই, তা আপনারা জন্ম নাই, এর আগে বেটা আইছে বাবুলে করা আমারে, বেচারা আমারে খুব মায়া করে ভাই, তারা রঙর খামটাম আমি করি। এরপরে আপনি জেলা মায়া করেন ওলা ভাই, ও তারা গরু টরু আমারে সারা তারা খাটন না, কুরবানির সময় ও তামাতি উঠিয়া গেছে আমরা লগে। এমনকি হে ওই যে ঘটনা, যে ঘটনার সময় তারে আমি বিবরণ দিছি, ওইটা ভাই মিতালি যে তখন হয় ভাই কল যাই দিল কিলা ভাই 3টা মার্ডার করে দিল কথা মারতে আমার লাগে। আমি আচ্ছা ভাইতে আর ভাইতে আপনার আপনারও কষ্ট দিলাম আর বেশি লেট করে লিছি ভাই। এর আগে আপনি আপনার ইনত হে থাকতো এজ এ ভাড়াটিয়া হিসেবে কোন ধরনের কোন ক্রিমিনাল রেকর্ড আছে কোনো? আমি ভাই আমি যতটুকু দায়িত্ব পাইছি, আমি বাবুল ভাই শুনছি আমরা কলোনির জন্মসূত্র থাকে বাবুলের, আর আমি 2 বছর হয়েছে দায়িত্ব পাইছি, 2-2.5 বছর এরকম হইব। এর আগে আমার আখতার ভাই আসলা, পরে হাফিজ ভাই আসলা, পরবর্তী হাফিজ ভাই লন্ডন যাওয়ার পর আমি দায়িত্ব পাইছি। তারপর আমি যতটুকু দেখছি বাবুল মিয়া সম্বন্ধে কোনো ক্রাইমের অথবা কোনো লোকে এটা করে সর মারারও কোনো কিছু আমরা পাইছি না। প্লাস ফারা মহল্লার মাঝে বাচ্চাদের উরুস্তুল করে, বিয়াদবি করে, বেচারা একটা দমক দেয় না, এইরকম আমি দেখছি। এমনকি একদিন আমার মেয়েরে আমি আইসক্রিম খাওয়ার লাগি বারবার চলে, আমার বাসা দিচ্ছে রং চলে, পরে আমি দমক দিছি আমার বাচ্চারে, আইসক্রিম খাইতে বারবার, আর টনসেল বাড়িতে ডাক্তারে হয়েছে সেটা হয়, আমার মেয়েরে আঞ্জা মারি দূরে ওইটা হয় না, আম্মা খাইতে না, আম্মা কি তার বা ইটা পারে না ভাই, আমি গরিব হইতে পারি, আমার বাচ্চারে ভাই আমি একটা দমক দিই না ভাই, এটা মা চিল্লাই, কিন্তু আমি ভাই আমার কলজাত ধরি লাইতে বাচ্চাদের করলে ভাই আপনি ইলা দমক দিন না আনো ভাই, বাপ বলতে মায়া কর্তা করিন তেরে ওটা হয়। পরশুদিন আমরা ডিফল গাড়া আইছে, আইয়া একজন মানুষ পাইছে, ওই যে আমরা পুরানা ডিফল গাড়া, এটা বয়স্ক মানুষ পাওয়ার পর পরশুদিন বোয়ার মাঝে গফরের আমরা এটা টিবল আমরাও করছি ভাই, বহুত কাম করছি আমরা লাইফও ওটা কইলো আর কি। পরবর্তীতে আমারে দেখলাম সাংবাদিক মুজিবের বাসা থেকে, মুজিবের পিছনে কিন্তু এটা খুব সুন্দর একটা বিলাই আছে সাদা, বিলাই হওয়ার পর বিলাই রে আতাই হইতে কুলুলো লইয়া কি সুন্দর ভাই দেখছো নি ভাই, আমি রে ভাই তুমি রে ভাই একা ম্যাজিক জানো রে ভাই, তুমি বাচ্চা তো তোমার প্রতি কিতা। এমনকি ভাই কিছুদিন আগে খেলা ছিল না মাঠের মাঝে, আমার টিম ফাইনাল গিয়া আসছে, বেচারায় খাইছে, বেচারা ফুরুত্তায় খাইছে, আমি জার্সি দিছি, বাংলাদেশের খেলা জার্সি দিছিলাম, বাংলাদেশ ন্যাশনাল টিমর ফুটবল টিমর খাইছে। এমনকি আমার বাসা দিয়ে বুঝাইছে আমার মেয়েরে হুড়ো লইয়া দিয়া, ছেলে মেয়ে তার হইলো এক ছেলে, বড় ছেলে আর মেয়ে 2জন, আর ছোট একটা মেয়ে আছে সম্ভবত 1 বছর হইব, খুব সুন্দর মেয়েটা, আর ও তো 2 মেয়ে আর 1 ছেলে। কয় মাসের ভাড়া বাকি আছে তার? আমরা আর মনোহরকা একবারে লাগাতার কোনো বাড়া নাই, মনোহরকা 3 মাসে বাড়া জমছে, 1 মাসের দিছে, 2 মাসে বাড়া জমছে, 1 মাসে ওলা করতে করতে আমরা প্রায় 2 বছর 2.5 বছর যাবত প্রায় 6 মাসের বাড়া আসতেছে, 3200 টাকা করে বাড়া। আমরা টোটাল পাই 21,400 মতো সামথিং, ওরকম খাতাটা আছে লেখা আমার, আমারে দিছে 11,000 টাকা। মূল বাড়ি কই? মূল বাড়ি আমরা আসলে জানতাম সিলেটু, কারণ হচ্ছে তারা কিন্তু আমরা জন্মের আগে ওই কেন, আর আমিও দায়িত্ব পাইছি অত সম্বন্ধে ভালো জানি না, তবে শুনছি তার দাদার বাড়ি সানপুর লাকুনান আছে, তবে তারা জন্মকর্ম হয়েছে ভাই সিলেটও আসিল কেন, ও রায়নগর এরিয়াতো তারা আসিল, তার ভাই এন সব আশেপাশে ওই রং মিস্ত্রির কাম করে। আর এর আগে শুনছিলাম খোসাই বিলে আছিল। না খোসাই আমরা কোনোদিন শুনছি না গো, কালকে তো কি শুনলাম ওই যে নিউজ হয়েছে খোসাই, বেচারা মূলত রং মিস্ত্রি, বাসার ওই যে আঙ্গিনা পরিষ্কার করে যে কোনো কাম করে, তবে খোসাইয়ের কাম করতে আমি কোনোদিন দেখছিও না। তবে খোসাই এখন আছে আমরা কলোনির থাকে, এটা হইলো ওই যে কিতা ভাই হানিফ ভাই খোসাই, বেটা ওই যে শাহিন ভাইয়ের বাইরা বেচারা, না খোসাই নাই, খোসাই কোনোদিনও বেটা আমরা দেখছিও না। এমনকি আরো আপনি জিকাইলো ভাইবা খোসাই নাই, রং মিস্ত্রি টাকা নাম ডাকি সবাই জানা, তারা সব ভাই আনতে কিন্তু রঙের কাম করে, ওই যে মহসিন একটা তার ভাই, এরপরে আরো আছে সাদ্দাম, তারা সবাই রঙের কাম করে। সিলেটর ট্রিপল মার্ডারর যে 2 দিন ধরে যে খবরগুলা দেখা যায় ভিন্ন মিডিয়াত, ভিন্ন
ব্যক্তি হলোর কাছ থেকে যে তথ্যগুলো শোনা যায়, তাতে আসলে যে কেউ সাধারণ মানুষে এটা ধারণা করতে পারে যে এটা পিছনে অন্য কোনো মোটিভ আছে, অন্য কোনো বিষয় কাজ করে, যেখানেও ওনার ঘর থেকে ওনার সম্পত্তির দলিল পাওয়া যান না, ভিন্ন ধরনের কাগজ জরুরি জিনিসপত্র পাওয়া যান না, তাছাড়া ভিন্ন তথ্য উপাত্ত যেটা দেখা যায় যে এটার মধ্যে প্রচুর অসঙ্গতি লাগে। আমরা আশা করি প্রশাসন এটা জজমিয়া নাটকল্লা খান নাটকে পরিণত করতো না, কারণ জজমিয়া নাটকও একসময় শেষ হয়েছে এবং মানুষে বুঝতে পারছে, ধরতে পারছে যে এটা কিতাব বিষয় আছে। আর এইভাবে মানুষের জীবন 3 জন মানুষের মারি ফেলাই দিছে, যেটা কারণে হোক 3 জন মানুষরে মারি ফেলাই দিছে। এটা এইভাবে জজমিয়া আর ফুলমিয়া আর ওটা নাটক সাজাইয়া যাতে মানুষের এই জীবনের মূল্যটারে যাতে বিকিয়ে না দেওয়া হয়। আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই এবং সিলেটের সব রাজনৈতিক ব্যক্তিদেরকে এবং বড় মাপর যত ব্যক্তিত্ব আছেন সবরে একযুগে এই বিষয়টারে দেখার লাগিয়া করি, কারণ এটা শুরু হয়ে গেলে এটা সিলেট আরও চলমান থাকবো, এটা বারণই দরকার। এবং সিলেটে প্রচুর মানুষ এইভাবে আছেন যার মানে মা বাপ অনলি দেশত থাকেন, ওলার বাড়িঘর লইয়া এটা দেখা যাইব যে অহরহ পরে এই ধরনের ঘটনা ঘটে। তাই প্রকৃত অপরাধী, প্রকৃত ঘটনা বারণই দরকার। আমরা সবার কাছে আবেদন জানাই, সব মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাই যাতে এই ঘটনাটার নিরপেক্ষ তদন্ত হয় এবং কোনো ধরনের নাটক যেন না হয়, কোনো ধরনের কোনো কিছুতে যাতে প্রভাবিত না হইয়া প্রশাসন যাতে করে নিরপেক্ষ কাজ করে। যেদিন ধরা হইল এদিন চুরি চাক্কু কিচ্ছু পাইল না, এই যে জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের মাঝে খুঁজিয়া চুরি চাক্কু না পাওয়ার মানে কোনো কারণ হইতে পারে না। যে চাক্কু পাওয়া গেছে কোনো রক্তর ছিটা ফুটাও নাই, রক্তর কি মানে 3 জন মানুষের মারিয়া এখন যদি খোয়া হয় যে গিয়ে চাক্কুকু দইয়া নিয়ে এনে ফালাইছে, চাক্কুকু যদি হে দইতো তে চাক্কুকু এনে ফালাইল না, এখানে এ লইয়া গেল গিয়ে চাক্কু যে সংখ্যা দি লইয়া গেল গিয়ে আর প্রেমিকার লোকে দেখা করা তাইবার সময় মানুষের চুরি চাক্কু দা কলতা লইয়া আইন না কিতা যে কোনো একটা জিনিসরে জেসালাখান খইয়া জেসালাখান সাজাইয়া কই লইলেও মানুষে বিশ্বাস করি লইব আর ওটাও হয়ে যাইব। মানে এটা এই ধরনের মানে ভাবনা এখন কিভাবে মানুষে ভাবে এইটাই তো মানে একটা বিষয়। তো আমরা আশা করি যে প্রশাসন এটা নিরপেক্ষভাবে তদন্ত করব এবং এটার একটা দিব। এইভাবে যদি চলতে থাকে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই দিন দিন খারাপ হয়, আর এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে মানুষের বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়ে যাব।